নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে বলবো মার্চ মাসের রাশিফল। রাশিফল বলার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে যে কোন কোন গ্রহ কি অবস্থায় মার্চ মাসে থাকবে। আমরা আগেই জেনে নেব মার্চ মাসে কিন্তু একটা বড় গ্রহের ট্রানজিট রয়েছে। মার্চের শেষের দিকে মার্চ মাসের 29 তারিখ শনি গ্রহের ট্রানজিট রয়েছে, সেটা কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে যাবে। এছাড়াও বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে মার্চ মাসে, এবং মিথুন রাশিতে থাকবে মঙ্গল, কন্যা রাশিতে থাকবে কেতু, আর কুম্ভ রাশিতে থাকবে শনি। শনি তো 29 তারিখ অবধি থাকবে, 30 তারিখে ট্রানজিট হয়ে যাবে। এবং বুধ শুক্র সেটা থাকবে মীন রাশিতে, এবং তার সঙ্গে রাহু যুক্ত হয়ে থাকবে। একটা বড় জিনিস যেটা রয়েছে, এই মাসে 15 দিন, মানে মাসের 15 দিন অবধি, মার্চ মাসের 15 দিন অবধি, ফেব্রুয়ারির 15 থেকে মার্চ মাসের 15 দিন অবধি শনি রবি একটা কানেকশন রয়েছে। সেটা আমরা মার্চ মাসে 15 দিন পাচ্ছি কুম্ভ রাশিতে শনি রবি কানেকশন। সেই রবি ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে 15 তারিখের পরে, এবং সেখানে বুধ রাহু শুক্র রবি এই কানেকশন হবে। এইটা হলো গ্রহগত কানেকশন। এটা তো আমরা আগে না জানলে তো রাশিফল বলা যাবে না। তারপরে আমরা আসব প্রথম রাশি মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের এখনো অবধি খুবই ভালো টাইম চলছে এবং চলবেও। যদিও মার্চ মাসের 29 তারিখ থেকে 7.5 প্রভাব শুরু হবে, কিন্তু প্রভাবটা তো প্রথম দিকেই পাওয়া যাবে না। 2-3 ডিগ্রি শনি 2-3 ডিগ্রি যাবে, তারপরে প্রভাবটা শুরু হবে। কিন্তু দেখা যাবে সেকেন্ড হাউসে রয়েছে, যেখানে শনির দৃষ্টি থাকবে, তৃতীয় দৃষ্টি থাকবে, সেখানেই থাকবে বৃহস্পতি। সেকেন্ড হাউসে বৃহস্পতি, অর্থনৈতিক দিক মেষ রাশির খুবই ভালো থাকবে। এছাড়া কানেক্টিভিটি, মানে লোকের সঙ্গে রিলেশনশিপ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক, আদার্স প্রেমজ সম্পর্ক, যে কোনো সম্পর্ক, সেই জায়গাটাও খুব ভালো থাকবে। এডুকেশন যারা করছে তাদের ক্ষেত্রে আরও ভালো রেজাল্ট দেবে যদি তারা পরিশ্রম করে। সন্তানকে নিয়ে একটু ট্রাবল থাকতে পারে, আর কর্মক্ষেত্রে আপনাদের ট্রাবল হবে, যেখানে গুপ্ত শত্রুতা অবশ্যই থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দেবেন, এবং অর্থ যাতে অপচয় না হয়, খরচা না হয়, সেদিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে। এছাড়া কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি, আয় সব কিছুই রয়েছে। বাড়ির যদি বয়স্ক কেউ থাকে তাদের দিকেও বিশেষ নজর দিতে হবে। দ্বিতীয় রাশি সেটা হলো বৃষ রাশি। বৃষ রাশির এখন একটা এমনি খুব ভালো সময় চলছে, রাশিতে বৃহস্পতি বসে রয়েছে। এই সময় নিজেদের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক দিক, চাকরির দিক, সমস্ত দিকে আপনি নতুন যেদিকে, ধরুন কেউ ব্যবসা করছেন না, শুরু করবেন ভাবছেন, এখনই কিন্তু সময়। কারণ এরপরে বৃহস্পতিরও ট্রানজিট হয়ে যাবে মে মাসে, তখন কিন্তু থাকবে সময়। কিন্তু একটা সময় লগ্নে থাকতে আপনার শুভ কাজ কর্মটি মে মাসের 14 তারিখের মধ্যে শুরু করে দিন। যদি কোনো প্ল্যানিং থাকে এর মধ্যে ব্যবসা শুরু করে দিতে পারেন। ব্যবসার দিক, অর্থনৈতিক দিক খুবই ভালো। সন্তানের পড়াশোনা নিয়ে খুব একটা চিন্তা থাকবে না, একটু মাঝে মাঝে সন্তান বিগড়বে, কিন্তু সন্তানের পড়াশোনা খুব ভালো হবে। যারা হায়ার স্টাডিজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড ভালো রেজাল্ট হবে। দাম্পত্য জীবন ভালো, অর্থনৈতিক ভালো, সন্তানকে নিয়ে চিন্তা নেই, আর কি ভালো চাই, প্রত্যেকটা দিকই ভালো। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশিতেই বসে আছে মঙ্গল, অর্থাৎ কর্মক্ষেত্রে মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে, বিয়ের কানেকশন কেটে যেতে পারে, অর্থনৈতিক প্রবলেম আসতে পারে। এছাড়া বাস্তুতেও আপনার নিজস্ব যদি কোনো বাস্তু, নিজের বাড়ি ঘর কেনা থাকে, এই সময় কেনার সময় একটু দেখে নেবেন। কারণ বাস্তু এই সময় প্রবলেম, মানে যে বাস্তুটা আপনি কিনবেন, মেবি সেই বাস্তুটাতে আপনার প্রবলেম থাকতে পারে। এছাড়া আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি হবে, চেষ্টা থাকলেই অগ্রগতি হবে, এবং সেখানে সফলতা আসবে। এরপরে আসবো চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশির ঢাইয়াও কিন্তু এই মাসে শেষ হতে চলেছে। কর্কট রাশির এই মাসটাও বেশ প্রবলেমের মধ্যে চলবে, কারণ অষ্টম ঘরে শনি রবি থাকবে। শনির ঢাইয়া, তার সঙ্গে রবি একটা বীজযোগ হয়ে বসে থাকবে। সুতরাং শারীরিক দিকে একটু ট্রাভেল তো আসবে।
মাসের 15 তারিখের পর থেকে একটু আপনারা রিলিফ পেতে শুরু করবেন। এছাড়া কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকে উন্নতি রয়েছে। আয়ের জায়গাটা আরও বেশিভাবে মানে প্রকাশ পাবে, আরও বেশি আপনাদের আয়ের জায়গাটা বাড়বে। নিজের শরীরকে সাবধানে রাখুন এবং বাস্তু ঠিক রাখুন। কর্কট রাশির কোনো এখন প্রবলেম কিছু থাকবে না, এরপর অ্যারাইজিংয়ের টাইম আরও রয়েছে। এরপরে আসবো আমরা সিংহ রাশি, পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশির দাম্পত্য জীবনে প্রবলেম একটা আসবে এবং অর্থনৈতিক জীবনেও প্রবলেম আসবে মাসের 15 তারিখ অবধি, কারণ শনি রবি কানেকশন রয়েছে। 15 তারিখের পর থেকে কিন্তু একটা ভালো সুখবর বা ভালো কাজের খবর বা অর্থনৈতিক দিক আস্তে আস্তে খুলতে শুরু করবে। শরীরকে সাবধানে রাখবেন, কারণ এরপরে আপনার ঢাইয়া শুরু হচ্ছে, এখন থেকেই প্রবলেম দেখা দিতে পারে। সেই জন্য শরীরকে অতি সাবধানে রাখবেন, রাস্তাঘাটে চলার সময় সাবধানে চলতে হবে এবং অর্থকে একটু সঞ্চয় করার চেষ্টা করুন। পরবর্তীকালে এই অর্থই আপনাকে অনেক কাজে লাগাবে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশিতেই কেতু বসে আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি তা সত্ত্বেও এবং সপ্তমে রাহু বুধ শুক্র কানেকশন থাকবে। একটা কথা স্বীকার করতেই হবে, কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসিশন এখন প্রচন্ড ভুল হচ্ছে। সেই ডিসিশন ভুলের জন্য কিন্তু অনেক জায়গায় ঠকতে হয়েছে বা অনেক জায়গা থেকে লস হয়েছে। সেক্ষেত্রে যা ডিসিশন নেবেন, যা করবেন, সেটা এই মাসেও আপনাকে খুব সাবধানে করতে হবে। দাম্পত্য জীবনে বেশ অশান্তি চলছিল, সেই অশান্তি এখনও চলবে। অর্থনৈতিক দিক এখনও কিন্তু সেরকমভাবে ঠিকঠাকভাবে গড়ে ওঠেনি, আরও কিছুদিন সময় দিতে হবে। তবে কর্মের উন্নতি কিছুটা হলেও কিন্তু আপনারা দেখতে পাবেন, যেহেতু বুধ শুক্র কানেকশন রয়েছে। তবে শরীর স্বাস্থ্য সব কিছু কিন্তু প্রচণ্ড সামলে চলতে হবে। মোটামুটিভাবে আমি 6টি রাশির রাশিফল বলে দিলাম। এই যে রাশিফল বললাম, এটা ট্রানজিট অনুযায়ী বললাম। আপনার নিজস্ব পার্সোনাল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে রাশিফলের কি দশা অন্তর্দশা আসছে সেটা কিন্তু আমরা জানি না। সুতরাং আপনার রাশিফলের সাথেও দশা অন্তর্দশাটা দেখাটা প্রচণ্ড জরুরি। এবং আমি প্রোগ্রাম করেওছি অনেক ক্ষেত্রে, যেমন মেষ রাশি চললে বৃহস্পতির দশা খুব খারাপ যায়। এইরকমভাবে প্রত্যেকটা রাশির যদি তার দ্বাদশপতির দশা যায়, তখনও কিন্তু তাদের ভালো রেজাল্ট হয় না। সুতরাং একটু দরকার আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে একজন ভালো জ্যোতিষের কাছে যাওয়া প্রয়োজন। আপনার কেন সময়টা খারাপ যাচ্ছে, আর যাদের সময় ভালো বললাম তাদের সময় ভালো যাবে, যদিও তাদের দশা অন্তর্দশা খারাপ না যায়। প্রত্যেকেরই আলাদা আলাদা চার্ট, আলাদা আলাদা মানে প্রেডিকশন হয়। সুতরাং একটা প্রেডিকশানে শুধু একটু শুনবেন, এটা যে শুনে একটু নিজের সঙ্গে মেলাবেন। যাদের বুঝবেন যে না ম্যাম ভালো বলছে আপনাদের খারাপ যাচ্ছে, তাহলে বুঝতে হবে, চার্ট লেবারেট করতে হবে, দেখাতে হবে নিশ্চয়ই কোনো খারাপ কিছু আছে এর জন্য খারাপ যাচ্ছে। যারা দেখাতে চাইছেন তাদের নিচে স্ক্রলে নাম্বার আছে, নাম্বারটাতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।